হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পরও থামেনি উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৫ জনকে। হংকংয়ের ওয়াংফুক কোর্টের পুড়ে যাওয়া সেই টাওয়ারগুলোর সামনে এখনও ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার গন্ধ। এক সপ্তাহ পেরোলেও চলমান উদ্ধার কাজে হতাহতের সংখ্যা বাড়তেই থাকছে। এখন পর্যন্ত ১৫৬ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ ৪০ জনের বেশি। মঙ্গলবার ঘটনাস্থলে জড়ো হয়ে হারানো প্রিয়জনদের স্মরণে ফুল আর হাতে লেখা নোট রেখে শ্রদ্ধা জানান স্বজনরা। প্রতিটি কাগজের টুকরো যেন বয়ে বেড়াচ্ছে অন্ধকার রাতের দুঃসহ স্মৃতি। ভবনের সিঁড়ি, ছাদ এবং বিধ্বস্ত ফ্ল্যাটগুলো থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে পুলিশ। আগুন লাগার সময় ভবনের ভেতরে আটকা পড়েছিলেন ৪,০০০-এর বেশি বাসিন্দা। অগ্নিকাণ্ডের পেছনে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে নির্মাণ কোম্পানির বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাদের দাবি, সংস্কার কাজে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের প্লাস্টিক ও সুরক্ষা জাল, যা আগুনের বিস্তার ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়। আগুন লাগার পর দ্রুত এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার সাথে জড়িত অভিযোগে নতুন করে অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আর দুর্নীতি তদন্তে আলাদা করে আটক করা হয়েছে ১২ জনকে। এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একবারের জন্য ঘরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে ভবনগুলোর স্থিতিশীলতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। সংস্কার কাজের ত্রুটি, অনুমোদন প্রক্রিয়ার ফাঁকফোকর এবং ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান সবকিছুই খতিয়ে দেখবে কমিটি। ভয়াবহ এই অগ্নিকাণ্ড শুধু একটি শহর নয়, নাড়িয়ে দিয়েছে গোটা হংকংকে। মৃতের সংখ্যা বাড়তে থাকায় স্বজনদের অপেক্ষা যেন আরও দীর্ঘ হচ্ছে। হংকং সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।